মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই মাত্র নবীজিকে এই কথা বলল, ধ্বংস হও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে কোনো বদদুয়া কিন্তু আসে নাই। তখন আবু লাহাবে বলছে ধ্বংস হওয়ার জন্য, মুহাম্মদ ধ্বংস হও, আবু লাহাব ধ্বংস হোক, এই কথাটাও তো আল্লাহ বলতে পারতেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত। হাত কেন? এই দুই হাত দিয়ে সে পাথর মারছে, পাথর লয়ে দুনো হাত দিয়া। মানুষ যা করে হাতের বাহাদুরি করে, দেখবেন আমারা তো কি ক্ষমতা কম নি, যদিও পয়সা দেয়া নেই, কিন্তু ক্ষমতাটা কই দেখায়? হাত দিয়ে বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে এই সূরা খানা নাজিল করেন আবু লাহাব। এই জন্য বুঝি জমা করছো আমরা, কুদানি টাদানি দিয়া মানুষ এদিক সেদিক যেতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে সাথে এনে খানে কাবার পাশে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করেন। ঠিক এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল সেও দুই হাতল লয়ে আসছে, কোমর ও কাঁচা বান্ধিয়া, এবং তার গলায় তৎকালীন সময়ে সর্বোচ্চ দামি, আরবে এর চেয়ে দামি কোনো হার কেউ গলায় পড়তো না। স্বর্ণের মোটা চেইন বানায়া গলায় লাগাইত। কোনো দিকে যদি সে চলাফেরা করত, এই চেইনটা দেখায় বলত। এই চেইনের একটা অহংকার, এই চেইনটার একটা বাহাদুরি তার মধ্যে ছিল। কোমরে কাঁচা বান্ধিয়া, অনেক মহিলারা আছে দেখবেন ঝগড়া লাগলে কাঁচা খান বান্ধালায়, এই মহিলাদের সেই খাসলত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের খাসলত। ফিতনাবাজ নারী, নেককার নারী না। আবু লাহাবের স্ত্রী দুই হাতে দুইটা পাথর নিয়া এমন ভাবে লাল চেহারা করে ঝগড়ার ভাব নিয়েই আসতেছে কাবাগরের দিকে। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দুইজনেই কাবাগরের পাশে দাঁড়ানো। উম্মে জামিল দূর থেকে গলা ছেড়ে ছেড়ে আসতেছে, ও আবু বকর, ও আবু বকর চিল্লায় আসতেছে। আসার ভাব দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভয় পেয়ে গেলেন। কেন? মহিলা মানুষ যদি আয়েশা সামনে দাঁড়ায়া নবীজির গায়ে হাত তুলে ফেলে, তার গায়ে হাত তুলে ফেলে, বেটেনে যদি বেড়ান ধরে লায়, এটা ইজ্জত থাকে, ডরাইতে তো হারে। এই জন্য দেখবেন অনেক মানুষ ঝগড়া লাগলে যারা লাড়ি জোর নাই, নিজেরা কমজোরি, বেটেন যায় মাঠ, দেখছেন নি? মান ইজ্জত সম্মান খেয়াল করে না, বেটেন দেখছে সামনে। আর বেটেন তো এমন বিপদ, মারলেও বিপদ, মায়ের খাইলেও বিপদ। বেটেনের রাতে যদি কেউ মায়ের খায়, ইজ্জত কি রইল? শেষ। আর বেটেনের উপরে যদি কেউ হাত তুলে, তেও বিপদ, নারী নির্যাতন মামলা। এটা এমন এক জাতি, মারলেও বিপদ, মায়ের খাইলেও বিপদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। যেই মাত্র উম্মে জামিল সামনে আইছে, আয়েশা আবার এই কথা বলতেছে এমন ভাবে, হে আবু বকর তোমার সাথী কই? যেই মাত্র বলছে সাথী কই, আবু বকরের সাহস বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ,
যে আমার সামনে দাঁড়ায় রয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উম্মে জামিল কয় তোমার সাথী কই? এতে বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ সেভ করে ফেলছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে রাখছেন। নবীজি একদিন বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবী প্রশ্ন করে ফেললেন, হুজুর আপনিও কি না? না, আমিও না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এমনকি আমিও না। তবে জেনে রাখো, আমাকে আল্লাহর রহমত সব সময় ডাকিয়া রাখে। আল্লাহর রহমতে ডাইকা রাখছে। উম্মে জামিল দেখতে পারে নাই, বলা শুরু করছে, বাচ্চে মুহাম্মাদের কপালবালা, কপালবালা, আর নইলে এই দুই ফাতর দিয়ে বুঝাইলাম। তবে জানি না রাখ, খবরটা কইও, তারও আমি দেখে দিব। স্বর্ণের চেইন দিয়া, স্বর্ণের চেইনটা এইভাবে বাইর করিয়া, এই চেইন বিক্রি করিয়া, এই চেইনের পয়সা তার পিছেই ডালাম। সূরার শেষাংশে আপনারা দেখেছেন, যারা যারা জানেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, জিদ বলা হতো স্বর্ণের মজবুত চেইনকে। আবু লাহাবের স্ত্রী এই চেইনটা বাহাদুরির কাজে ব্যবহার করে, বাহাদুরি দেখায়। জামাই সেরতে গেছে কিছুক্ষণ আগে, বেয়াদবি করছে নবীকে বদ্ধ দিয়া। এখন স্ত্রী আইসা আবার বেটিগিরি, আগেরটা তো বেটাগিরি, এখন একটা বেটিগিরি। তার যে ক্ষমতা আছে, এই ক্ষমতাটাও দেখা গেছে। বাড়িত গিয়া দুনু ছেলেকে ডেকে আনছে। সম্পর্কের দিক থেকে আবার আরেকটা সম্পর্ক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে সম্পর্কে তো মিলে না, এটা আমরার কাছে অন্য মিলে না, কারণ আমরা সম্পর্ক তো অনেক লম্বা। ফারা প্রতিবেশী সম্পর্কে ভাগ্নি লাগে অথবা বাস্তি লাগে, এমনের মধ্যেও যদি আমরা বিয়ে শাদী হয়, এটারও সমালোচনা করি। আমরা করিনি না, করি না, হারা বাস্তি লাগছে, এখন বিয়ে করিয়েছে। আরে বাস্তি লাগছে, ইসলামে কি বলে সেটা হইল বিবাদ। আবু লাহাব আল্লাহর রসুলের আপন চাচা। কি চাচা? আপন চাচা। আবু লাহাবের ছেলেরা রসুলের আপন চাচা তো ভাই, ঠিক না বেটি? আরেকজন চাচা তো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও চাচা তো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। বুঝে আসতেছে কতটুকুন কাছে আল্লাহর রসুলের যে সম্পর্কগুলো, রসুলের কাজগুলো শরীয়ত, রসুলের কাজগুলো কি শরীয়ত। আপন চাচা, আপন চাচার ছেলে, আপন চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়ে উনি একটা বাউন্ডারি দিলেন, খুঁটি, যে এর কাছে আসা যাবে। আপন চাচাতো ভাই আপন চাচার কাছে দেওয়া যাবে না। বুঝে আসতেছে? আপন আপন চাচার কাছে হবে না, চাচাতো ভাই থেকেই চলবে, খুঁটি দিলে। লালিত পালিত করি, অনেক সময় আমরা সন্তানাদি পালক, ছেলে মেয়ে আনা হয়নি না হয়নি। পালক ছেলে কেউ লালন পালন করলে তো এই পালক ছেলের বউ আপনার পুত্রবধূ, পালক ছেলের বউ আপনার পুত্রবধূ।
নবীজির পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উনি বিয়ে করেছেন। উনি বিয়ে করেছেন আবার কাকে? নবীজির ফুফাতো বোনকে। নবীজির ফুফাতো বোন যদি হয় তাহলে যায়েদের কি হয়? ফুফু। আপন ফুফুকে বিয়ে করা যাবে না, কিন্তু বোন ফুফু তো আপন না, পালিত। কথাটা বুঝে আসতেছে? আপনাদের সম্পর্কটা বুঝাইছেন। শরীয়ত, ইসলাম, আল্লাহর রাসূল এই সম্পর্কগুলোর মাধ্যমে আমাদেরকে ইসলামের মাপকাঠি শিখাইছে। ফুফু ঠিক, কিন্তু ব্লাডের না, আপন না, ডাকের। নবীজি বিবাহ করালেন যখন তাদের মধ্যে বনাবনি হচ্ছিল না, বনাবনি হচ্ছে না, তখন আলাদা হয়ে গেল, ছেড়ে দিলেন। ছাড়ার পর আল্লাহর রাসূলের সাথে বিয়ে হলো। বিয়েটা পড়াইছেন কে? স্বয়ং আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ সম্পূর্ণ পড়ায় ফেলছেন আল্লাহ, জিবরাইলের মাধ্যমে সংবাদ পৌঁছায় দিয়েছে। বিবাহের কাজী আল্লাহু আকবার। এই বিবাহ যায়েদের সাথে বিয়ে হওয়ার আগে যদি হয় কোনো প্রশ্ন নাই। এখন একটা প্রশ্ন আছে, আগেও এক প্রশ্ন ছিল, ফুফুর সাথে বাইফুতের বিয়ে কেমনে হয়? আগে ছিল এক প্রশ্ন, আর এখন হচ্ছে পুত্রবধূর সাথে বাপের বিয়ে কেমনে? কথা বুঝে আসতেছে? ছাড়াছাড়ি হইল, নবীজির সাথে বিয়ে পড়ায়া দিলেন কে? আল্লাহ। যদিও ফুফাতো বোন ছিলেন, কিন্তু পুত্রবধূ হওয়ার কারণে পালক পুত্রের বধূকে পরবর্তীতে নবীজির সাথে বিয়ে পড়ায় এটা বুঝায় দিলেন, এটা শরীয়তের একটা খুঁটি। আপন ছেলের বউ শ্বশুরের সামনে পর্দা লাগবে না, কিন্তু পালিত ছেলের বউ শ্বশুরের সামনে পর্দা লাগবে। বুঝে আসতেছে? তোমার আপন বাইফুত, তুমি তার ফুফু, পর্দা লাগবে না, কিন্তু পালিত বাইফুত, তুমি তার ফুফু, পর্দা লাগবে। কারণ বিয়ে বৈধ। শরীয়তের বিধানটা বুঝে আসছে কিনা? আবুল হাবের দুই ছেলের সাথে নবীজির দুই মেয়ের বিয়ে হয়েছিল। এই দিনটাকে কেন্দ্র করে দুনো ছেলেকে ডেকে এনে দুইও ছেলেকে হুকুম দিছে, বাবা এই মুহূর্তে মুহাম্মাদের দুইও মেয়েকে তার বাবার বাড়িতে দিয়ে উতবা উঠাইবা। মার কথা বাবার কথা দুইজনের কথা শুনে দুনু মেয়েকে নবীজির করে দিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এইভাবে দেখতে পেয়ে বড় কষ্ট পেয়েছিলেন। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য, মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা লাহাব নাজিল করেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উমরপুর খুদ্দামুল কোরআন যুব পরিষদের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে সারা এলাকা থেকে বাছাই করে আজকের এই রহমতি বরকতি জায়গায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন দাওয়াতনামা লিফলেটে আমাকে একটা বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে। 114 খানা সূরা, 30 পারা কোরআনের ভিতরে এর মধ্যে একখানা সূরা, সূরার নাম সূরাতুল লাহাব। এই সূরা লাহাব আল্লাহ মক্কাতে নাজিল করেছেন ইসলামের প্রাথমিক যুগে। নবীজির আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলেগণের মধ্যে অন্যতম এক ছেলে আবু লাহাব, তার নাম উল্লেখ করেই সূরাখানা নাজিল হয়। এই সূরা থেকে আমাদের যে শিক্ষা নিতে হবে, সূরার মূল শিক্ষা হলো নবীর সাথে বেয়াদবির প্রতিফল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীগণকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন। কাকে নবী বানাবেন, কোন যুগে কাকে কার ধরবে, কোন এলাকায় পাঠাবেন, এটা ঠিক করছেন কে? আল্লাহ। একজন নবী হয়ে দুনিয়াতে এসেছেন, নির্বাচন করেছেন আল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নাই। নবীজি যে চলে গেলেন, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর কাজ, নবীওয়ালা এই কাজ কে করবে? মহান আল্লাহ পাক আরেকটা শ্রেণীকে নির্বাচন করলেন, উলামায়ে কেরাম। এই আলেমদের জামাতও নির্বাচন করেন স্বয়ং আল্লাহ। মাদ্রাসায় ভর্তি করতে পারবো আমরা, আলেম বানাতে পারবো না, হাফেজ বানাতে পারবো না। ভর্তি করার কাজ আমাদের। আর ইলম আল্লাহ কাকে দিবেন আর কাকে দিবেন না, এই নির্বাচনটা করবেন কে? আল্লাহ। নবীগণের জামাত নির্বাচন করেন আল্লাহ, আলেমদের জামাতও নির্বাচন করেন আল্লাহ। সলিমুদ্দিন হুদ কলিমুদ্দিন আলেম হয়েছে। এখন যদি কোনো চৌধুরী সাহেব কয় না, আমি এটা মানতাম না। আল্লাহর কিছু আইব যাইব? আলেম আল্লাহ কাকে বানাবেন, নবীজি এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ যার ভালো চান তারই করেন ইলম দান। আল্লাহ যাকে পছন্দ করেন এই নিয়ামত তাকে দিবেন। জমিনে যদি এই ক্ষমতা কারোর থাকতো, তাহলে প্রত্যেক আলেমের সন্তান আলেম হয়ে যেত। আলেমের সন্তান আলেম হয় না এমন ঘটনা জমিনে আছে না নাই? এটার কারণ কি? আবার সাধারণ মূর্খ মানুষের সন্তানও আলেম হয়ে গেছে এমন ঘটনাও আছে না নাই? ওইটার কারণ কি? যুক্তি হইল আলেমের সন্তান আলেম হওয়ার কথা, এটা হলো যুক্তি, কিন্তু এর বিপরীত হয়। এর কারণটা কি? এই আলোচনাটায় আসবো পরে। যে সূরাখানা তিলাওয়াত করেছি, সূরা লাহাব, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে। ইসলামের প্রথম যুগে কালিমার দাওয়াত প্রকাশ্যে চলে না, গোপনে গোপনে। নবীজির একজন সাহাবীর বাড়ি, সেই বাড়িটা সর্বপ্রথম ইসলামের তালিম, ইসলামের দাওয়াতের কাজে ব্যবহার হয়েছে। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে সাহাবীরা জমা হন। প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন বেশিরভাগই গরিব গুরাবা, গোলাম, গোলামের সন্তান গোলাম, সমাজে তেমন উল্লেখযোগ্য লোক না, যাদের কথায় সমাজ এদিক সেদিক হয়ে যাবে, যাদের কথায় এলাকা অঞ্চল লড়ে যাবে, এই রকম মানের কোনো লোক তেমন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটস্থ মানুষদেরকে দাওয়াত দেন না, আপনার বংশের মানুষদেরকে দাওয়াত দেন, আপনার আত্মীয়দেরকে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় সাফা নামক পর্বত, খানায়ে কাবার পাশেই সাফা এবং মারওয়া দুইটা পাহাড়,
এই দুই পাহাড়েই তো হাজিগণ সাই করে থাকেন। সাফা মারওয়া দুই পাহাড়, এর মধ্যে একটায় উঠলেন সাফা নামক পর্বতে। উঠে তিনি ডাক দেওয়া শুরু করলেন, হে আমার গোত্রবাসী, কুরাইশ বংশের মানুষ, তোমাদের সামনে অতি নিকটে বিপদ, মহা এক বিপদ। প্রথমে যখন ডাক দিলেন, ডাক শুনেই সব মানুষ জমা হলেন। তখনকার একটা রেওয়াজ ছিল, কোনো বিপদ সংকেত, তাৎক্ষণিক কোনো আহ্বান, তড়িঘড়ি জমা হওয়ার জন্য সংকেত, সেটা উঁচা টিলা বা পাহাড়ের উপরে একজন উঠে আওয়াজ দিলেই এটা বুঝে আসতো, তারা বুঝতো যে বিপদ আমাদের সামনে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে উঠে যখন সংকেত দিলেন, নারী পুরুষ জওয়ান বুড়া সব মানুষ একত্রিত হয়ে জমা হয়ে গেল। সবাই যেহেতু জমা হইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি আমি যেই পাহাড়ের উপরে আছি, তোমরা তো আর এখানে না, অনেক নিচে। আমি পাহাড়ের এই সাইডেও দেখতে পাচ্ছি, তোমাদের সাইডেও দেখতে পাচ্ছি। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের এই পাশে শত্রু বাহিনী তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষায় অস্ত্রসহ আসছে, পাহাড়ের এই পাশে মহা কোনো বিপদ তোমাদের উপরে চড়াও হওয়ার জন্য আসছে, আমার কথা কি তোমরা মানবা কিনা? মক্কার মানুষ যার মুখে কোনোদিন স্লিপ কেটেও মিথ্যা কথা শুনেন না, ওনার কথাটা মানবেন না মানবেন না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে জিজ্ঞাসা করলেন, আমার কথা কি তোমরা বিশ্বাস করবানি? সব মানুষই একত্রিত বলতে লাগলো, তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, তুমি তো মিথ্যা বলতে পারো না। আল্লাহর রাসূল জানায় দিলেন, হে আমার জাতি, আমাকে আল্লাহ এমন ভাবে দেখাইছেন পরকাল, যেটা তোমাদেরকে দেখান নাই, তোমরা দেখো নাই, আমি দেখেছি। আমার সব কথা যদি বিশ্বাস করতে পারো, তাহলে পরকাল বিশ্বাস কেন করো না? ঈমান মূলত ঈমান কারে করে? ঈমান সাধারণত পরকালকেই বোঝায়, পরকালের বিশ্বাস করার নামই হলো ঈমান। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথাই ঈমানের জন্য যথেষ্ট না। একদিন ছিলাম না, একদিন থাকবো না, হিন্দু লোক রেজিগায় দেখবেন সেও এই কথা মানব। একদিন ছিলাম না, একদিন থাকবো না, এই কথায় শুধু কি আমরা বিশ্বাসী না বেঈমানরাও বিশ্বাসী? কিন্তু আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ যে আমাদেরকে আবার হাসরের মাঠে জমা করবেন, এই কথাটা যারা বিশ্বাস করে তারা ঈমানদার, যারা করে না তারা বেঈমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পাহাড়ের একদম উপরে আছি, ডান দিকেও দেখতে পাই, বাম দিকেও দেখতে পাই। আমার সব কথা যদি তোমরা বিশ্বাস করো, পরকাল যে একটা হবে এই কথা বিশ্বাস করো না কেন? আমি তো দেখতে পাচ্ছি, পরকাল বিশ্বাস না করার কারণে, কুফুর এবং শিরিকের কারণে তোমাদের উপরে মহা বিপদ, জাহান্নাম নামক বিপদ তোমাদের সামনে অপেক্ষা করছে। এই দুনিয়া ছাড়ার পরে চারটা বিপদ তোমাদের সামনে হাজির হবে। যারা আমার কথা মানবে
এই চার বিপদ থেকে পরিত্রাণ পাবে। যারা আমার এই কথা মানবে না, চারটা বিপদের সম্মুখীন হবে, বড় কষ্ট করবে। আমাকে আল্লাহ দেখিয়েছেন এমন জায়গায় আমি আছি, যেমন পাহাড়ের উপরে, সাফার উপরে থাকার কারণে সাফার সামন পিছন আমি দেখতে পাচ্ছি, তোমরা তো দেখতে পাও না। আমাকে আল্লাহ নবুয়তি দিয়েছেন, পরকাল দেখিয়েছেন, আমি সব দেখেছি। দেখেই তোমাদেরকে বলছি, রে আমার জাতি, তোমাদের সামনে চারটা বিপদ, পাহাড়ের পিছনে বিপদ আছে বললে যদি বিশ্বাস করো, তাহলে মৃত্যুর পরে বিপদ আছে এই কথাটাও বিশ্বাস করে নাও। এক নাম্বার বিপদের গাঠি মালাকুল মউত, মৌতের গাঠি। তুমি আল্লাহকে মানো আর না মানো, গাঠি তোমার পাড়ি দিতেই হবে। দুই নাম্বার আলমে বারজাখ, কবরের জগৎ। তিন নাম্বার হাসরের ময়দান। চার নাম্বারে ফুলসিরাত। এই চারটা বিপদের গাঠি পারি না দিয়া কোনো মানুষ গন্তব্যে যাইতে পারবে না। এই চারটা বিপদের গাঠি, পাহাড়ের পিছনে শত্রু বিপদের ঘাঁটি আছে, বিশ্বাস যদি করতে পারে, তাহলে আমার ওই কথা বিশ্বাস কেন করো না যে চারটা বিপদের ঘাঁটি তোমাদের সামনে আছে। ইহকাল পরিত্যাগ করার পরেই, ইহকাল ত্যাগ করার পরেই তোমাদের সামনে চারটা বিপদের ঘাঁটি। যেই মাত্র পরকালের দাওয়াত দিলেন, ঈমান আনার দাওয়াত দিলেন পুরা জাতিকে, পুরা গোষ্ঠীকে। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান আবুল আহাব। আবুল আহাবের আসল নাম আব্দুল উজ্জা। আবুল আহাবের আসল নাম আব্দুল উজ্জা। আল্লাহ পাক কুরআনুল কারীমে আব্দুল উজ্জা উল্লেখ করেন নাই, এটাকে এড়িয়ে দিয়েছেন, আবুল আহাব উল্লেখ করেছেন। কারণ আব্দুল উজ্জা একটা মুশরিকি গন্ধ বহন করে, এজন্য কোরআন এই শব্দটাকেই পরিত্যাগ করেছে। তার আসল নাম আব্দুল উজ্জা, তার ডাকা হতো আবুল আহাব। আবু শব্দের অর্থ হলো বাপ। আবু অর্থ বাপ। অনেক সময় অনেক এলাকায়, হয়তো আপনাদের এলাকায় না হতে পারে, আমাদের এলাকায় আছে, ছোট বাচ্চারে আবু কইয়া ডাকে। আপনার এলাকাতে আসেনি? আবু অর্থ যে আব্বা, এটা বুঝছে না? আবু অর্থ আব্বা যদি বুঝতো, তাহলে বড় ভাই ছোট ভাইরে আবু কইয়া ডাকলো। কথা বুঝছেন? বড় ভাই ছোট ভাইরে আদরের ডাক দেয় আবু। আমাদের এলাকায় ছোট ভাইকে বড় ভাই আবু কইয়াও ডাক দেয়। দেখি অর্থ বুঝিয়া না আদরে? আদরে ডাক দেয়। আবু শব্দের অর্থ পিতা, আর লাহাব শব্দের অর্থ হলো আগুনের লেলিহান শিখা। আগুন যখন জ্বালানো হয়, আগুনের রং কমপক্ষে দুইটা কালার হয়। একদম অগ্রভাগটা কালো হয়, এর নিচের অংশটা যেখানে খুব পাওয়ার থাকে, আগুনের তেজ যেখানে, ওই অংশটা হয় গৌরবর্ণের, লাল। একদম না লাল, এরকম না, লালের চেয়েও কিছু কম হবে, গৌরবর্ণের হবে। অগ্নি, আগুনের রংটা আপনারা বুঝতে পারছেন। কালো অংশের নিচেরটা যেটা, বাতি জ্বালানোর পরে কালো অংশের নিচেরটা যেটা, ওই অংশটাকে বলে লাহাব। আবু লাহাব খুব সুন্দর বর্ণের, চেহারা খুব সুন্দর। আবু অর্থ যদি বাপ হয়, আর লাহাব শব্দের অর্থ যদি লাল হয়, দুইটা একখানো করলে কি হয়? লালের বাপ। আমাদের অনেক সন্তানাদিকেও লালের বাপ ডাকে।
উনি সম্পদশালী, ধনী, সন্তানাদিও বেশি, দেখতেও সুন্দর, শ্বশুর বাড়িও প্রভাবশালী। শ্বশুর বাড়ি যদি ধনী হয়, বেটাগিরি আছে না? মাতুন না ওনারা আছে না একটা বেটাগিরি? শ্বশুর বাড়ি প্রভাবশালী, এটার একটা বেটাগিরি আছে। আবু লাহাব বিয়ে করেছে আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ান মক্কার নেতা। আবু সুফিয়ান মক্কার এক নেতা। নেতার ভগ্নিপতি, তার এক পাওয়ার আছে না নাই? আছে। আবু লাহাব সাথে সাথে আমার আপনার নবীজি, আমার আপনার পয়গম্বরকে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার শুরু করে দিল যে এত সকালবেলায় আমাদেরকে জমা করছো, তাব্বাল্লাকা। আগে পড়েন নাউযুবিল্লাহ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, ধ্বংস হও মুহাম্মদ, এই জন্য কি আমরা জমা করছো? তোমার এই পরকালের দাওয়াত দিতে জমা করছো, আর কোনো কাম পাইছো না? ভাই, আবু লাহাব তো কাফের, কঠিন হৃদয়ের মানুষ, কিন্তু আফসোস লাগে তখন কিছু সংখ্যক মুসলমানের মধ্যে যদি এই রকম এক স্বভাব দেখা যায়। ক্ষেত লাগাইতেছে কোনো একজন মানুষ, রোয়া লাগায় না, রোয়া লাগাইতেছে, দাওয়াতে তাবলীগের জামাত রাস্তার পাশে দাঁড়িয়ে ডাকতেছেন, ভাই একটু এদিকে আসে। দাওয়াতে তাবলীগের জামাত দুইজন করে, একটা হইল ইজতেমাই আর একটা হইল এনফেরাদি। গাছ তো হয় দুইবার, একটা বিকালে আর একটা সকালে। পাবলিকে গেছেন তো, গেলে এনফেরাদি দুইজন আছে না সকালবেলা। এই সময় আবার আমির সাহেবের কাছে পছন্দের যে যেমন, হ্যাঁ কয় আর একজনের কথা, হুজুর আমরা দুইজনের একদিকে দিলেন। পছন্দের কেন? যে দুইজন টানুইয়া যদি হয়, হেরা এক হুজুরকে ঘুরিয়ে যাইল আর টানিয়ে টানিয়ে আইল। দুইজন একদিকে যায়, কিছু মানুষকে দাওয়াত তো দিব, গিয়া যদি দেখে কাজে ব্যস্ত, ধান কাটে বা লাগায়, এরকম একজন মানুষকে ডাক দিছে। উনি মনে করছে আমার কেল্লাগি ডাকে গিয়ে দেখে আই, কাছে গেছেন, সালাম দিয়াই হাতটা ধরছে। ভাই, আমরা আপনাদের মসজিদে তাবলীগ জামাতে আসছি, ঈমান আমলের কথা হচ্ছে, নগদ চললে চলতে পারেন, আর যদি যেহেতু ব্যস্ত আছে অবসর হয়ে মাগরিবের নামাজটা গিয়ে পড়বেন, ওয়াদা দেন। এমন নাফরমান মানুষও আছে সিটতে জায়গা যে এর লাগিন রাখছো না, মানে এতক্ষণে আমি দুইটা লাইন লাগাই। আবু লাহাবের সিফত খুব সাবধান। আমরার ঘুম ভাঙায় তুমি এই জন্য আনছ, এই জন্য বুঝি আনছো এখানে। যারা ইমানওয়ালা, ইমানদার মুসলমান, উসুল শব্দ, সূরা, কেরাত, এগুলোর থেকে উসুল বের করবেন। কথার মূল অর্থ কি, আল্লাহ কি বুঝালেন, নবীজিকে এই যে কথাটা বলল, তার মনের ভাবটা কি ছিল, যে এতক্ষণ আরামে আসলাম বিছনাত, তোমার এই বিপদ সংকেত শুনে আরাম বাদ দিয়ে কেন আইছি, আরে পরকালের দাওয়াত শুনতাম, এই জন্য বুঝি আনছ। ভাই, দুনিয়াবি কোনো কাজে আপনি ব্যস্ত, দিনই কোনো কাজে ডাক শুনেছেন, এমন টাইমে হিসাব মিলাবেন একটা দুনিয়া আর একটা আখেরাত। আখেরাতের দিকে যদি আপনাকে ডাকা হয়, মনে রাখবেন সব সময় আমাকে উত্তম দিকেই ডাকা হচ্ছে, ভালোর দিকেই ডাকা হচ্ছে। এই সময়ে যদি বিরক্তির ভাব মনে মনে চলে আসে, বিরক্তির ভাব যদি আসে যে এই কাম উনি কেন করল, বুঝবেন আপনাকে শয়তানে ধোঁকা দিচ্ছে। কথা বুঝে আসতেছে ভাই?
এমন হালত আমাদের হতে পারেনি না পারে না? তাৎক্ষণিক এই কথাটা মনে করবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন দাওয়াত, প্র্যাকটিক্যাল বুঝায়া দিলেন যে আমি পাহাড়ের উপরে আছি, তোমরা তো উপরে না, এই জন্য ওই দিক দেখো না। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের জান কেমনে কবজ করা হয় এটাও দেখাইছেন, কবরের জগতে কেমনে মানুষকে রাখা হবে এই দৃশ্যও দেখাইছেন, হাসরের মাঠ কেমনে অনুষ্ঠিত হবে ওইটাও দেখাইছেন, ফুলসিরাত কেমন হবে আল্লাহ ওইটাও নবীজিকে দেখাইছেন, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে ওইটাও আল্লাহ দেখাইছেন, জাহান্নামের সাজা কেমনে দেওয়া হবে ওইটাও আল্লাহ দেখাইছেন। সবগুলো নবীজি দেখেছেন পাহাড়ের উপরে থেকে। এটা বুঝাইলেন শত্রু বাহিনীর কবর শুনলে বুঝবা, কিন্তু আখিরাতের কথা কেন বুঝো না? আবু লাহাব খেপে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে দিল, ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে ডাকছো? বয়সে কিন্তু বয়সে বড়, পদেও কিন্তু চাচা। কথাটা বুঝেন ভালো করে। আমি কিন্তু কোনাকানা বের করে বুঝাইয়া দিচ্ছি, তার কারণ হয়তো এই কথাগুলো এইভাবে আপনারা নাও শুনতে পারেন, নাও জানতে পারেন। এই সূরার তাফসীর অনেক শুনেছেন, উলামায়ে কেরাম করে থাকেন। আবু লাহাব বয়সে আমার আপনার নবীর চেয়ে বড়, রিশতায় কি? রিশতায় চাচা, বয়সেও বড়। যদি কেউ যুক্তি পেশ করে দমক দিছে তো কি হয়েছে? বাতিজারে দমক দিছে না, উনি শুধু বাতিজা নন, উনি তো নবী। এখন যে কাজটা হচ্ছে এটাকে চাচা বাতিজার না নবী আর উম্মতের? আল্লাহ যদি এমন নিয়ামত কাউকে দেন, কারোর বংশে কোনো বাতিজা আলেম, কারোর বংশে বাতিজা আলেম, চাচা আলেম না, এমন হয়নি না? হয় না? চাচায় বাতিজারে বাতিজা হিসেবে দমক দিতে পারবে, কিন্তু বাতিজা যদি আলেম হইয়া যায় তখন কি করা? জেনে রাখবেন কথাটা। নবীজির চাচাগণের আরেকজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মুত্তালিবেরই আরেক ছেলে। উনি ছিলেন সাহাবী, ঈমান এনেছেন, মর্যাদার অধিকারী হয়েছেন। একজনে জিজ্ঞাসা করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? আপনি বড় না মুহাম্মদ বড়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, মুহাম্মদ আমার চাইতে অনেক বড়, তবে বয়স আমার বেশি। বুঝতে পারছেন? মুহাম্মদ আমার চেয়ে অনেক বড়, কিন্তু বয়স আমার বেশি। এর দ্বারায় উনি বুঝাইয়া দিলেন বয়সে মানুষ বড় হয় না, ইলিমে এবং আমলে বড় হয়। কারোর বংশে যদি, কারোর গোষ্ঠীর যদি, কারোর আত্মীয় যদি কেউ আলেম হইয়া যায়, দমক দিতে পারবেন না। মর্যাদা দিছেন কে? নির্বাচন তো করছেন আল্লাহ। আল্লাহ সম্মান দিয়ে দিছেন। তবে হ্যাঁ, এইখানে কথা আছে, আবু লাহাব আর নবীজি তারা দুইজন কথা বলছেন, একজন নবী আর একজন কাফের। আর আমাদের ভিতরে যদি এমন হয় তাহলে এখানে দুজন ইমানদার, কাফের তো কেউ না, দুজন ইমানদার। আল্লাহ একজনকে মর্যাদা বাড়ায়া দিছেন, আলেম বানায়া। কোন একটা পরিবেশে যদি
বাতিজা চেয়ারে বসা থাকে, চাচাকে দেখলে সম্মান দিতে গিয়া চেয়ার থেকে দাঁড়াইবেনই না দাঁড়াইবে না। কিন্তু বাতিজা যদি আলেম হন চেয়ারে বসা থাকবে, আলেম যদি হয় চেয়ারেই বসা থাকবে, অসুবিধার কারণ নাই। চাচা এখানে দাঁড়ায়া অন্য 10 জনে দেখলে চাচাও মনে মনে হয়তো আনতে পারেন, আলেম হইলে কি হইব, আদব হিকছে না, মনে মনে কইতে পারে। আজকে এখানে যারা আছেন তারা শুনে রাখেন, তার বিয়াদবি না। যদি বাতিজা আলেম হয়ে থাকেন, উনি যদি সম্মানের আসনে বসা থাকেন, উনি উনার জায়গায় ঠিক আছেন, কারণ নির্বাচন করছেন কে? আল্লাহর পক্ষ থেকে তার নির্বাচন দেওয়া, মর্যাদা দেওয়া। এখন বাতিজা নিজের থেকে যদি মনে করে যে না আমার চাচারে আমি জায়গাটা দিয়া দেই, যদি উনি না দেন বেয়াদবি হবে না, যদি দিয়া দেন তাহলে কি হইব? নিজের থেকে যদি উনি দিয়া দেন আল্লাহ তারে আরেকটা পুরস্কার দিব। একটা তো দিছেন আলেম বানায়া মর্যাদা দিছেন, আরেকটা পুরস্কার দিবেন মারিফত খুলে দিবেন। বুঝে আসছে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে সবার থেকে ঈমানওয়ালাকে সম্মান দিলাম, ঈমানওয়ালার মর্যাদা বেশি। একজন ঈমানদার এক জায়গায় দাঁড়ানো আছে, অপর দিকে 1000 কাফের দাঁড়ায় আছে। দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে ঈমানওয়ালা সম্মানী। তামাম দুনিয়ার জমিনে প্রায় 700 কোটির উপরে মানুষ, 200 কোটির নিচে হলো ঈমানদার, বাকি সব বেঈমান। এই যে ঈমানওয়ালারা যারা 150-200 কোটি ঈমানওয়ালা বাকিদের চাইতে সম্মানী, এই সম্মান দিছেন কে? ঈমানওয়ালাদের মধ্যে আল্লাহ বলেন রে ঈমানওয়ালারা তোমাদের মধ্যে সম্মানী তারা আমার দেওয়া ইলম পাইল যারা। মুসলমান ঈমানদার ভাইরা আমার, কোন বংশে যদি আল্লাহ কোন আলেম উলামা দিয়া দেন, তার মর্যাদা রক্ষা করা বংশওয়ালাদের দায়িত্ব। যদি রক্ষা না করে তাহলে ফলাফল কি হয়? আজকের যেই আলোচ্য বিষয় সূরা লাহাব থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। আপন চাচা আবু লাহাব নবীজির ধ্বংস যেই মাত্র তার মুখ থেকে বেরিয়ে গেল, আল্লাহর পয়গম্বর কষ্ট পান নাই, কিন্তু কষ্টটা লেগে গেছে আল্লাহর। কথাটা বুঝে আসতেছে? নবীগণ নির্বাচন করেছেন কে? এই জায়গা। মুসলমান ঈমানদার ভাইরা আমার, যেই মাত্র নবীজিকে এই কথা বলল ধ্বংস হোক মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জবান থেকে কোনো বদদুয়া কিন্তু আসে নাই। তখন আবু লাহাবে বলছে ধ্বংস হওয়ার জন্য, মুহাম্মদ ধ্বংস হও, আবু লাহাব ধ্বংস হোক। এই কথাটাও তো আল্লাহ বলতে পারতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত। হাত কেন? এই 2 হাত দিয়ে সে পাথর মারছে, পাথর লয়ে দুনো হাত দিয়া। মানুষ যা করে হাতের বাহাদুরি করে, দেখবেন আমারা তো কি ক্ষমতা কমনি, যদিও পয়সা দেয়া নেই, কিন্তু ক্ষমতাটা কই দেখায়? হাত দিয়ে বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে এই সূরা খানা নাজিল করেন আবু লাহাব। এই জন্য বুঝি জমা করছো আমরা।
উদানি টাদানি দিয়া মানুষ এদিক সেদিক যেতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে সাথে এনে খানায়ে কাবার পাশে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করেন। ঠিক এই মুহূর্তে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল সেও দুই হাতল লই আইছে, কোমর কাঁচা বান্ধিয়া, এবং তার গলায় তৎকালীন সময়ে সর্বোচ্চ দামি, আরবে এর চেয়ে দামি কোনো হার কেউ গলায় পড়ত না। স্বর্ণের মোটা চেইন বানায়া গলায় লাগাইত। কোনো দিকে যদি সে চলাফেরা করত, এই চেইনটা দেখায় বলতো। এই চেইনের একটা অহংকার, এই চেইনটার একটা বাহাদুরি তার মধ্যে ছিল। কোমরে কাঁচা বান্ধিয়া, অনেক মহিলারা আছে দেখবেন ঝগড়া লাগলে কাঁচা খান বান্ধেলায়, এই মহিলাদের সেই খাসলত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের খাসলত। ফিতনাবাজ নারী, নেককার নারী না। আবু লাহাবের স্ত্রী দুই হাতে দুইটা পাথর নিয়া এমন ভাবে লাল চেহারা করে ঝগড়ার ভাব নিয়েই আসতেছে কাবাগরের দিকে। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দুইজনেই কাবাগরের পাশে দাঁড়ানো। উম্মে জামিল দূর থেকে গলা ছেড়ে ছেড়ে আসতেছে, ও আবু বকর, ও আবু বকর চিল্লায় আসতেছে। আসার ভাব দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভয় পেয়ে গেলেন। কেন? মহিলা মানুষ যদি আয়েশা সামনে দাঁড়ায়া নবীজির গায়ে হাত তুলে ফেলে, তার গায়ে হাত তুলে ফেলে, বেটেনে যদি বেড়ান রে ধরে লায়, এটা ইজ্জত থাকে, ডরাইতে তো হারে। এই জন্য দেখবেন অনেক মানুষ ঝগড়া লাগলে যারা লাডি জুন নাই, নিজেরা কমজোরি, বেটেন যায় মাঠ, দেখছেন নি? মান ইজ্জত সম্মান খেয়াল করে না, বেটেন দেখছে সামনে। আর বেটেন তো এমন বিহজ, মারলেও বিহজ, মায়ের খাইলেও বিহজ। বেটেনের রাতে যদি কেউ মায়ের খায়, ইজ্জত কি রইল? শেষ। আর বেটেনের উপরে যদি কেউ হাত তুলে, তেও বিহজ, নারী নির্যাতন মামলা। এটা এমন এক জাতি, মারলেও বিহজ, মায়ের খাইলেও বিহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন। যেই মাত্র উম্মে জামিল সামনে আইছে, আয়েশা আবার এই কথা বলতেছে এমন ভাবে, হে আবু বকর, তোমার সাথী কই? যেই মাত্র বলছে সাথী কই, আবু বকরের সাহস বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ! যে আমার সামনে দাঁড়ায় রয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উম্মে জামিল কই তোমার সাথী কই? এতে বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ সেভ করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে রাখছেন। নবীজি একদিন বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবী প্রশ্ন করে ফেললেন, হুজুর আপনিও কি না? না, আমিও না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এমনকি আমিও না। তবে জেনে রাখো, আমাকে আল্লাহর রহমত সব সময় ডাকিয়া রাখে। আল্লাহর রহমতে ডাইকা রাখছে। উম্মে জামিল দেখতে পারে নাই, বলা শুরু করছে, বাচ্চে মুহাম্মাদের কপালবালা, কপালবালা, আর নইলে এই দুই ফাতর দিয়ে বুঝাইলাম। তবে জানি না, খবরটা কইও,
তারও আমি দেখে দিব স্বর্ণের চেইন দেয়া, স্বর্ণের চেইনটা এইভাবে বাইর করিয়া এই চেইন বিক্রি করিয়া এই চেইনের পয়সা তার পিছেই ডালাম। সূরার শেষাংশে আপনারা দেখেছেন, যারা যারা জানেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, জিদ বলা হতো স্বর্ণের মজবুত চেইনকে। আবু লাহাবের স্ত্রী এই চেইনটা বাহাদুরির কাজে ব্যবহার করে, বাহাদুরি দেখায়। জামাই সেরতে গেছে কিছুক্ষণ আগে, বেয়াদবি করছে নবীকে বদ্ধ দিয়া। এখন স্ত্রী আইসা আবার বেটিগিরি, আগেরটা তো বেটাগিরি, এখন একটা বেটিগিরি। তার যে ক্ষমতা আছে এই ক্ষমতাটাও দেখা গেছে। বাড়িত গিয়া দুনু ছেলেকে ডেকেছে। সম্পর্কের দিক থেকে আবার আরেকটা সম্পর্ক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে সম্পর্কে তো মিলে না, এটা আমরার কাছে অন্য মিলে না, কারণ আমরার সম্পর্ক তো অনেক লম্বা। ফারা প্রতিবেশী সম্পর্কে ভাগ্নি লাগে অথবা বাস্তি লাগে, এমনের মধ্যেও যদি আমরা বিয়ে শাদী হয়, এটারও সমালোচনা করি। আমরা করিনি না, করি না, হারা বাস্তি লাগছে, এখন বিয়ে করিয়েছে। আরে বাস্তি লাগছে, ইসলামে কি বলে সেটা হইল বিবাহ। আবু লাহাব আল্লাহর রসুলের আপন চাচা। কি চাচা? আপন চাচা। আবু লাহাবের ছেলেরা রসুলের আপন চাচা তো ভাই, ঠিক না বেঠিক? আরেকজন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনিও চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। বুঝে আসতেছে কতটুকুন কাছে আল্লাহর রসুলের যে সম্পর্কগুলো, রসুলের কাজগুলো শরীয়ত, রসুলের কাজগুলো কি শরীয়ত। আপন চাচা, আপন চাচার ছেলে, আপন চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়ে উনি একটা বাউন্ডারি দিলেন, খুঁটি, যে এর কাছে আসা যাবে। আপন চাচাতো ভাই আপন চাচার কাছে দেওয়া যাবে না। বুঝে আসতেছে? আপন আপন চাচার কাছে হবে না, চাচাতো ভাই থেকেই চলবে, খুঁটি দিলে। লালিত পালিত করি, অনেক সময় আমরা সন্তানাদি পালক, ছেলে মেয়ে আনা হয়নি না, হয়নি? পালক ছেলে কেউ লালন পালন করলে তো এই পালক ছেলের বউ আপনার পুত্রবধূ, পালক ছেলের বউ আপনার পুত্রবধূ। নবীজির পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু উনি বিয়ে করেছেন। উনি বিয়ে করেছেন আবার কাকে? নবীজির ফুফাতো বোনকে। নবীজির ফুফাতো বোন যদি হয় তাহলে যায়েদের কি হয়? ফুফু। আপন ফুফুকে বিয়ে করা যাবে না, কিন্তু বোন ফুফু তো আপন না, পালিত। কথাটা বুঝে আসতেছে? আপনাদের সম্পর্কটা বুঝাইছেন? শরীয়ত, ইসলাম, আল্লাহর রাসূল এই সম্পর্কগুলোর মাধ্যমে আমাদেরকে ইসলামের মাপকাঠি শিখাইছে। ফুফু ঠিক, কিন্তু ব্লাডের না, আপন না, ডাকের। নবীজি বিবাহ করালেন যখন তাদের মধ্যে বনাবনি হচ্ছিল না, বনাবনি হচ্ছে না, তখন আলাদা হয়ে গেল, ছেড়ে দিলেন। ছাড়ার পর আল্লাহর রসুলের সাথে বিয়ে হলো। বিয়েটা পড়াইছেন কে? স্বয়ং আল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
বিবাহ সম্পূর্ণ পড়ায় ফেলছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ পৌঁছায় দিয়েছে। বিবাহের কাজী আল্লাহু আকবার। এই বিবাহ জায়েদের সাথে বিয়ে হওয়ার আগে যদি হয় কোনো প্রশ্ন নাই। এখন একটা প্রশ্ন আছে, আগেও এক প্রশ্ন ছিল ফুফুর সাথে বাইফুতের বিয়ে কেমনে হয়, আগে ছিল এক প্রশ্ন। আর এখন হচ্ছে পুত্রবধূর সাথে বাপের বিয়ে কেমনে। কথা বুঝে আসতেছে? ছাড়াছাড়ি হইল, নবীজির সাথে বিয়ে পড়ায়া দিলেন কে? আল্লাহ। যদিও ফুফাতো বোন ছিলেন, কিন্তু পুত্রবধূ হওয়ার কারণে পালক পুত্রের বধূকে পরবর্তীতে নবীজির সাথে বিয়ে পড়ায় এটা বুঝায় দিলেন। এটা শরীয়তের একটা খুঁটি। আপন ছেলের বউ শ্বশুরের সামনে পর্দা লাগবে না, কিন্তু পালিত ছেলের বউ শ্বশুরের সামনে পর্দা লাগবে। বুঝে আসতেছে? তোমার আপন বাইফুত, তুমি তার ফুফু, পর্দা লাগবে না, কিন্তু পালিত বাইফুত তুমি তার ফুফু, পর্দা লাগবে। কারণ বিয়ে বৈধ, শরীয়তের বিধানটা বুঝে আসছে কিনা? আবুল হাবের দুই ছেলের সাথে নবীজির দুই মেয়ের বিয়ে হয়েছিল। এই দিনটাকে কেন্দ্র করে দুনু ছেলেকে ডেকে এনে দুইও ছেলেকে হুকুম দিছে, বাবা এই মুহূর্তে মুহাম্মাদের দুইও মেয়েকে তার বাবার বাড়িতে দিয়ে উতবা উঠাইবা। মার কথা বাবার কথা দুইজনের কথা শুনে দুনু মেয়েকে নবীজির করে দিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এইভাবে দেখতে পেয়ে বড় কষ্ট পেয়েছিলেন। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকে মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য, মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা লাহাব নাজিল করেন। আল্লাহর পয়গম্বরের সামনে, নবীজির সামনে দুনু মেয়েকে যখন এইভাবে তালাক দিয়ে নবীজির ঘরে দিয়ে আসেন, আল্লাহর পয়গম্বর কষ্ট পেয়েছিলেন। নবীজি এই কথা বলেইছিলেন, আল্লাহ এদের বিরুদ্ধে কুকুর লাগায়া দিও, আল্লাহ এদের বিরুদ্ধে কুকুর লাগায়া দিও। আমি তো ব্যক্তিগত কোনো কাজ করি না, তোমার হুকুম পালন করি। নবীজির দোয়া কবুল হইবনি না হইতো না? আর জোরে কন। নবীজির জবান তো এমন এক জবান, বের হইতে দেরি কবুল হইতে দেরি নাই। উতবা বাণিজ্যিক সফরে গেছে, নবীজির সাথে চরম বেয়াদবি করে নবীজির অন্তরে কষ্ট দিয়া গেছে। বাণিজ্যিক সফর শেষ করে মালপত্র নিয়া যখন ফিরে, তখনকার সময়ের বাণিজ্যিক কাফেলাগুলো দলবদ্ধ হয়ে যাইত। যারা মুরব্বী আছেন, আগের দিনের ব্যবসা বাণিজ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। এখন তো কোম্পানির গাড়ি, কোম্পানির লোক, ইএসআর আরো কতটা কয়ে দিবে, তারা তালিকা আছে, বিভিন্ন লিস্ট করে একজনে মাল দেওয়া যায় একজনে। এখন দোকানদারি ডিসিশন হচ্ছে আরো আরাম। আর আগে এবারে নাই, যাও কই বেড়াই, অসুবিধা হইতেছে কি? এখনকার দোকানদারি না, খালি কতক্ষণ চালাইলে কাল তো আছে, আগামীকালকে আছে না, বেশি রেট করে দিত না। ইনশাল্লাহ 20 তারিখ তো আবার দেখা হবে। আমি আজকের বিষয়টা আসলে লাইভ চলতেছে, লাইভ আছে কোনো? লাইভ না থাকা ভালো ছিল। আমাদের এলাকার, আমি না করছিলাম অনেক আগে যে আজকের প্রোগ্রামে না আসা, কিন্তু শ্বশুরের কাছে তো খালি একটা আওর মাঝখানে চেষ্টা তোলা যায় না। যাই হোক,
এলাকার আবদারটা রক্ষা করতে পারি নাই, যেতে পারি নাই, তাদেরকে না করছি, খুব কষ্ট হয়েছে তাদের। যাক, আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য আমি গত তারিখে আপনাদের এই মাহফিলের দাওয়াতটা আমার মুখে আর দেওয়া যায় নাই, যে আমি আসতে পারি কিনা ঠিক নেই, কর্তৃপক্ষ করে না করছি। এরাও তো মাথা ভাঙ্গা জোর, তাহম লাগবই। রিজিকের ফয়সালা কি খাওয়ানিরে দিছে, মলা মাছ রিজিক খাওয়ান লাগবো, ভাইয়া আপনারা সামনে ফরম লাগবে, এইটা হইল বিষয়। ইনশাল্লাহ সবক এত লম্বা চূড়া ওয়াজ তো আর বাড়িতে নিতে পারতেন না, এটা আমরা জানি। বেশি ওয়াজ দিয়ে দিলে নিতে পারতেন না, 2-4 কথা লয়ে যাবেন। এই সূরা থেকে শিক্ষা, শুরুর থেকে শিক্ষাগুলো, পয়েন্টগুলো ধরবেন। নাম্বার 1, কেউ যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি এমন কাজে ব্যস্ত যেটা দুনিয়াবি কাজ, আর দিছেন আপনারে দাওয়াতি কাজ, দাওয়াতটা আপনাকে যিনি দিবেন, দাওয়াত গ্রহণ করা, অবশ্যই দাওয়াত গ্রহণ করা। আর তার প্রতি যদি আপনি বিরূপ পোষণ করেন, আল্লাহ নারাজ হয়ে যায়। দাওয়াত গ্রহণ করবেন, পালন করা না করা এটা আপনার ব্যাপার। পালন করলে লাভবান, পালন না করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত। কিন্তু যিনি দাওয়াত দিলেন, ওনার বিরুদ্ধে যদি আপনার অবস্থান যায়, আবুল আহাবের যেই ভূমিকাটা ছিল, ফেরাউনি ভূমিকা এটা। মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আমাদের নবী যখন দাওয়াত দেন, ফেরাউনে যেইভাবে ভূমিকা নিছিল মুসার সাথে, আবুল আহাবেও ভূমিকা নিল নবীজির সাথে। এই জন্য বুঝি দাওয়াত দিছ, তোমারও দেখকে দিব, তোমারও দেখকে দিব। এই যে দেখা দেখিত্ব আছে, মেয়েগুলোরে ফেরত দিব। আল্লাহর রসুল দোয়া করছেন, আল্লাহ পিছনে কুকুর লাগায়া দাও। জমাত বন্দী হয়ে তারা গেছে ব্যবসায়িক কাফেলায়, নবীগঞ্জ, গোজাখাইট, বানিয়াচং, বড় বাজার, নতুন বাজার, যত বাজার, ফুরান ব্যবসায়ী যারা, মাল তারা গিয়ে আগে চালান আনতেন। 15 দিন, 1 মাস, 2 মাস যাতে বেচা কিনা করণ যায়, এই পরিমাণ মাল একসাথে নিয়ে আসতেন। এমন একটা নিয়ম ছিল একসময়। মাল নিয়ে যখন তারা আসতেছে মক্কার দিকে, রাস্তায় রাত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ঈমান আনে না, কাফেররাও এই কথা বিশ্বাস করে, এটা জানে মুহাম্মদের জবান দিয়ে কিছু বের হয়ে গেল, এটা কবুল হয়ে গেল, বললে যায়। উতবা ভয় পাইতেছে, না এইভাবে যে যাব রাতের বেলায়, আমি যেখানে সেখানে থাকতে পারবো না। আবুল আহাবেও সাবধান করে দিছে, সাবধান, আমার হুতরে তোরা কিন্তু বুদ্ধ হয়েছে মোহাম্মদের, দেখতে হুন্ডে রাখিস, কুকুর লাগাই দিব, আল্লাহ কইছে, হুন্ডা হয় না হয়। ভয়ে সব মালপত্র যা আছে সব টাল দিছে, যে আমরা কাফেলার যারা আছি সবাই তারে পাহারা দিব, কোন দিক দিয়ে কোন কুকুর আসে এটা আমি দেখব। সব দিক দিয়ে পাহারা দিয়ে তারা গুল ভেদ দিয়া মালপত্রের চতুর্দিকে তারা শুইছে। আর এই মালপত্র যা আছে সবগুলোর উপরে আসামি শুইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে তার বিরুদ্ধে এক বাঘ লেলায় দিয়েছেন। যারা সৌদি আরব গেছেন তারা দেখছেন যে এই পাহাড়গুলো, এই পাহাড়ের মধ্যে বানর পাওয়া যায়। আমরাও তো বান্দর দেখছি না, আমরা দেশের দিনের মতো না, দেখলেই ডর করে, এত উঁচা উঁচা। মুর্শিদ আহমদ উজিরপুরি হুজুর আর আমি, আমরা একসাথে উমরায় গেছিলাম এক সফরে। যেখানে কোরআন নাজিল হয়েছে যেই পাহাড়, ওই পাহাড়ে আমরা দুজন জন মানুষ উঠছি গিয়ে 2.5 ঘন্টা লাগছে। 2.5 ঘন্টা সময় লাগছে উঠতে, আর 1.5 ঘন্টা লাগছে নামতে। নামাটা তো সহজ, সময় কম লাগছে, তো উঠতে লাগছে 2.5 ঘন্টা। আমি মনে মনে ভেবেছি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা
একজন মহিলা মানুষ, উনি খাবার পানি নিয়ে আমাদের নবীজির জন্য মাঝে মাঝে কেমনে উঠতেন, কেমনে উঠতেন, হিসাব একটা মিলাইছি আল্লাহর সাহায্য। এখন তো একটা পরিবেশ হয়েছে, 1450 বছর আগের ইতিহাস। এই এতদিনে মানুষ উঠানামার একটা পরিবেশ তো তৈরি হয়েছে, আগে তো এটাও ছিল না। কেমনি উঠবে? আল্লাহ সাহায্য করছে। 5 লিটারই পানি লয়ে উঠছি দুজন, খায়া খায়া গিয়ে উঠো। যাক, শেষ পর্যায়ে এই বোতল উজির হুরি হুজুরের হাতে দিয়া নবীজি যে বিশ্রাম করতেন, যে পাথরের একটা ফাঁকা, এটার ভিতরে আমি ঢুকছি। ঢুকে বাইরে আয় দেখি যে হুজুর পানি কই, পানির যে বোতলটা আছিল ওনারা, পানিটা কই, বান্দরে নিচে গা, তারপর মানে আমারে ওইখানেও আছে। বান্দরে যে তাফা দিছে, আপনি ভাবতে পারবেন যে মরুভূমির মধ্যে বাঘ কোত্থেকে আসবে, মরুভূমির মধ্যে এই হিংস্র প্রাণী কোত্থেকে আসবে? আছে এই মরুভূমির গুহার ভিতরে, পাহাড়ের গুহাগুলোর ভিতরে বাঘ, চিতাবাঘ এগুলো বসবাস করে। এই প্রাণীগুলো আছে। এক চিতাবাঘ আল্লাহ হুকুম দিয়ে দিছে, উতবারে ধরতে হবে। অথবা আইসে আয় শুইছে সেই মালপত্রের উঁচা জায়গা, আর সাইডেতে শুইছে অন্যরা। কোনো বাঘ যদি আসে, আমরা একজন খাইব, আমরা খাই এনে পর্যন্ত যাইত। সর্দারের পুত্রে লাগাল পাইতো না, হেন শুয়াই। কিন্তু আল্লাহর শত্রু কি অন্যরা? তাই সর্দারের ভূত বাগাইছে, আয়া খালি চোখ ঘুরাইতেছে, মিলতেছে না। কারণ তার শিকার কে হবে? এই গ্রাম আল্লাহ তার নাকও লাগাই দিছে। আপনারা প্রশ্ন করতে পারেন এখানে একটা, যে নবীজি দোয়া করেছেন তো কুকুর, আল্লাহ লেলায় দিলেন, বাঘ মিলল তো না? মিলছে। আরবিতে চিতাবাঘ যেটা, ওইটাকে কালবুন বলে, যেইভাবে কুকুর বোঝায়, ওই চিতাবাঘটারে কলবে বোঝায়। 2 নাম্বার, আলামতের দিক থেকে কুকুর এবং চিতাবাঘ বডির আকৃতিতে দেখবেন, কুকুর যখন শুয়ে থাকে তখন 2 হাত ফলায়, ঠিক না বে? ঠিক। এই চিতাবাঘও যখন শোয়, বডির আকৃতিতে মিল আছে। কুকুর যখন খাবার খায়া পরে সাড়া ছুটিতে কেমনে করে, জিব্রাবের হিটে দেখবেন এমনি করে। এই চিতাবাঘেও এমনি সাড়া ছুটে, বডির আকৃতিতেও মিল আছে, নামেও মিল আছে। আল্লাহ চিতা পাঠাই, আইসা প্রথমে জিব্বা নিয়ে দেখলো, মিলে না। দেখা যায় হেই উপরে, সেইখানে গিয়ে আরো লাভ দিয়ে উঠিয়া, একটারেও সইছে না, সবাই শুনছে। সব তো ঘুমো, নাক লাগায়, মিলে না। হেঁটে রেগে হুঙ্গে, মিলে না। সব ঘুমো, কেউ রেখায় না। শেষ পর্যন্ত উপরে উঠে শিকার যে মরা পড়ছে, সে বুক সিরিয়া প্রথমে গলার ধরছে যেন আওয়াজ করতে না পারে, কোনো নড়াচড়া নাই। গিরগিরে যেটা আছি শব্দ ছাড়া এবার ঘুরে লেগেছি, বুক মারা, কলজাহান নেই। আল্লাহর গজব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে। যা উপার্জন করেছে মাল, আবু লাহাবের উপার্জিত মাল দৌলত সব ধ্বংস। আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এক বর্ণনা আসছে লাকড়ি বহনকারী,
কেউ যদি আগুন জ্বালায় আপনি আগুন জ্বালাইলেন, আমি যদি কিছু লাকড়ি এনে আগুনে দিয়ে দেই, আগুনের তেজ কি কমলো না আরো বাড়লো? আবু লাহাবের যে রাগ, নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে আবু লাহাব, এই রাগ রে আগুন লেলিহান আগুন বাড়ায় দেওয়ার জন্য আরো লাকড়ির কাজ করেছে উম্মে জামিল। বুঝে আসতেছে? আবু লাহাবের রাগটারে থামাইছে না আরো বাড়াইছে? امرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد গলায় চেইন যেটা উল্লেখ করা হয়েছে, এই মহিলার গলায় স্বর্ণের চেইন থাকতো, বেরি পাকানো রশি লাগানো থাকত, লাকড়ি আনার জন্য রশি একটা ফালায় রাখত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মহিলার গলায় এই চেইনটারে এমন ভাবে লটকায়া দিবেন, যেই চেইনটা হবে তার পাকানো তার দিয়ে চতুর্দিকে লোহা বের হয়ে থাকে, এমন তার কাটা, যেটা ওই তার কাটাকে পাকাইয়া তার গলায় লাগানো হবে। যেই চেইন দেখাইয়াছিল এটা বিক্রি করে মুহাম্মাদের বিরুদ্ধে লাগানো হবে। এই চেইন এক সময় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসতেছে, মাথায় লাগানো, এমন ভাবে লাগাইছে যেই রশিটা দিয়া বেঁধেছিল, এই রশির ভিতরে ডিল হওয়ার কারণে মাথা গিয়ে ঢুকে গেছে লাকড়ির বুজার ভিতরে, ডুইকা ঢেক্কি দিয়া বুজা চলে গেছে, পিছনে রশি আটকে গেছে গলাত। পিছন দিকে যখন ওই বুজা চলে গেল, রশি আটকে গেছে গলাত, নিজের বডি ভরছে এখন লাকড়ির বুজার উপরে, নিজে চিত্তইয়া এনি শেষ। আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবকেও ধ্বংস করে দিলেন, উম্মে জামিলকেও ধ্বংস করলেন, ছেলেরাও শেষ। মাল দৌলত যা ছিল কোনো কিছু রইল না ধ্বংস। ধ্বংসটা হওয়ার কারণ নবীজির বিরুদ্ধে কথা বলেছে, হাত নাড়িয়েছে, ভূমিকা নিয়েছে। আল্লাহ বলেন, যদি আমারে গালি দিত আমি এত রাগ হইতাম না। ও দোস্ত, আপনার বিরুদ্ধে কথা বলার কারণে মা যদি সন্তানকে কুলে নেয়, খুব খেয়াল করে দেখবেন, মা যখন সন্তানরে খানা খাওয়ায়, মারে সন্তানে দেখবেন মুখে তাবায়, সন্তানে মারে, কিন্তু এর ভরেও মার কলিজায় আঘাত লাগে না। এই সন্তান মার গায়ে আঘাত দেয়, আঘাত লাগে না। আল্লাহ বলেন, মানুষগুলো বানাইছি আমি, আবু লাহাবরেও বানাইছি আমি, যদি আমারে গালি দিত কষ্ট লাগতো না। দোস্ত, আপনাকে গালি দেওয়ার কারণে, আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, আপনারে বদ্ধ দেওয়ার কারণে আমি আল্লাহর সহ্য হয় না। আমি এদের ধ্বংস ইহকাল এবং পরকাল উভয়টাই ধ্বংস। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা হলো, কোন দাওয়াত যদি কেউ যদি দাওয়াত দেয়, বিরোধিতা করব না। 2 নাম্বার, উলামায়ে কেরাম নবীগণের জামাত এখন নাই, ওয়ারাসাতুল আম্বিয়াদের জামাত। কোন বংশে যদি আলেম আসে, আপনার পদে ছোট হোক, মর্যাদা দিছেন কে? এই আলেমের দেখাশোনা যদি করতে পারেন, মোহাব্বত যদি রাখতে পারেন, মোহাব্বতে মর্যাদা আপনার কমবে না, আপনার মর্যাদা আরো বাড়বে। আলেম ওলামাদের সাথে মোহাব্বতের সম্পর্ক রাখা। কোন বংশে, কার বংশে হাফেজ আলেম আল্লাহ দান করবেন, নির্বাচন করবেন কে? এই নির্বাচনটা আল্লাহ করবেন। তবে কিছু গুণ নিজেদের মধ্যে যদি রাখেন, এই গুণের বদৌলতে আল্লাহ পাইতে পারেন। আল্লাহ আপনার বংশে, আপনার আত্মীয়দের ভিতরে বা আপনার রক্ত
সিলসিলার ভিতরে আলেম নামক নিয়ামত দিবেন। আলেমের সন্তান আলেম হয় না কেন? মূর্খর গড়েও আলেম হয়ে যায় কেমনে? এমনি না, গুণের কারণে। যদি দেখা যায় কোনো বংশে কোনো পরিবারে আল্লাহ হাফেজ আলেম দান করেন, তার সাথে আচরণ করবেন দুইটা। একটা হলো আমার ছোট ভাই, ছোট ভাইয়ের আদর একটা, সে যে হাফেজ আলেম এই হিসাবে আদর দিবেন আরেকটা। আপনার বড় ভাই বা আপনার চাচা, আপনার বাবা, আপনার মামা, তারা যদি কেউ আলেম হয়ে থাকেন, মামার সম্মান একটা, আলেম হিসাবে মর্যাদা দিবেন আরেকটা। উনি আলেম তো। আলেমের সন্তান আলেম হয় না। দোষ কোন জায়গায় খেয়াল করবেন, এই জায়গায় গ্যাপটা থাকে। সন্তানরা বাবাকে বাবার সম্মানটিকেই দেয়, বাবা হিসাবে মানে, কিন্তু উনি যে আলেম, আলেমের মর্যাদা তারা আলাদা দেয় না। গ্যাপটা বুঝতে পারছেন? পরিবারে আত্মীয় স্বজন গোষ্ঠীর ভিতরে একজন আলেম আছে, বাতিজা হিসেবে সম্পর্ক ঠিক আছে, উনি যে আলেম সেই মর্যাদায় তারা দেখে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত পরবর্তীতে আর তাদেরকে দেন না। ওরা এটার যোগ্য না, এই নিয়ামতের কদর ওরা বুঝে না। এই নিয়ামত আল্লাহ এদের কাছ থেকে নিয়ে যান। যারা আলেমের সাথে মহব্বত সম্পর্ক রাখবে, আল্লাহ এই সিলসিলা তার বংশে জারি রাখবেন। কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ হবে। কারা কারা সুপারিশ করবেন? এক হাদিস আপনাদের সামনে খুতবায় তিলাওয়াত করেছি। 3 দল মানুষ সুপারিশ হাসরের মাঠে করবেন। এক দল নবীগণ, আরেক দল আলেমগণ, আরেক দল শহীদগণ। এক দল নবীগণ, আরেক দল আলেমগণ, আরেক দল শহীদগণ। শহীদগণ মহব্বতের মানুষদের জন্য সুপারিশ করবে, নবীগণ মহব্বতের মানুষদের সাথে সুপারিশ করবে, আলেমগণও মহব্বতের মানুষদেরকে সুপারিশ করবে। ওই দিনের সুপারিশ রক্তের সম্পর্কে হবে না, আত্মীয়তার সম্পর্কেও হবে না। সুপারিশ কিয়ামতের মাঠে হবে মহব্বতের সম্পর্কে। আবু লাহাব আপন চাচা হওয়ার কারণে ধ্বংস। রক্তের সম্পর্কে কি বাঁচাইল না ধ্বংস হইল? ধ্বংস হইছে আক্রোশের কারণে, বিরোধিতার কারণে। অথচ হাবশা দেশের গুলাম বংশের হযরতে বেলাল, আল্লাহর রাসূল বলেন, বেলাল কিয়ামতের দিন আমার ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে ওমর। আমি থাকবো উটের উপরে, তুমি বেলাল উটের লাগাম ধরে ধরে আমারে জান্নাতের দিকে নিয়ে যাইবা। বুঝে আসতেছে? আলেম ওলামাদের সাথে আক্রোশ না মহব্বত? নবীগণের জামাত বন্ধ, নাইবে নবীগণের জামাত কিয়ামত পর্যন্ত চালু। নিজেরাও আলেমদের সাথে মহব্বত রাখবো, সন্তানদেরকে মহব্বত শিখাইব। আলেম ওলামাদের সাথে আচার আচরণ কেমনে করত? বর্তমান প্রজন্ম আলেম ওলামাদের সাথে আচার আচরণ মায় মহব্বত কম চিনে। আমাদের দায়িত্ব সন্তানদেরকে বুঝায় দেওয়া আল্লাহ ওয়ালাদের সামনে কেমনে বসা, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের সাথে আচার আচরণ কেমনে করা, আদব কায়দা কি জিনিস এটা শিখাইতে হবে। আবু লাহাব আপন চাচা হইয়া নবীর সাথে বেয়াদবির কারণে হালত কি? ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। আর যদি ভালো আচরণ করত, ভালো আচরণের কারণে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মন থেকে মহব্বতের ছায়া দেওয়ার কারণে, মন থেকে মহব্বত করার কারণে উনার হালত কি হলো? কিয়ামত পর্যন্ত এই সিলসিলা এইভাবে চলবে। আল্লাহর বন্টন ইনসাফপূর্ণ বন্টন। যারা যেই জিনিসের কদর বুঝে না, এই নিয়ামত আল্লাহ দিবেন না। হাসরের মাঠে যদি চান
আলেমদের সুপারিশ মহব্বত করবেন মন থেকে। মহব্বতের টানে সুপারিশ হবে, রক্তের টানে না। রক্তের সম্পর্কে মুক্তি যদি হইতো আবুল আহাবের এই পরিণতি হওয়ার কথা না। মহব্বতে হবে। আপনি যদি কোনো আলেমকে, ইলিম এবং আলেম এই দুইটাকে মহব্বত করবেন। ইলিম কি? আসমানে ইলিম, কোরআন হাদিস আমরা যা পাইলাম। আলেমকে এই দুই জিনিস যারা অর্জন করল, আল্লাহ যাদেরকে দিলেন তারা আলেম। এদেরকে মহব্বতের একটা জায়গায় রাখা, বিশেষ একজন ব্যক্তি হিসাবে আপনি কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে পারেন, ব্যক্তি, আলেম হিসাবে না। আলেমকে আলেমের জায়গায় রাখবেন। অনেক সময় দেখা গেছে নিজের টুটু কোম্পানির ম্যানেজার যে কোনো কারণে মসজিদের দায়িত্বশীল হয়ে আলেম ওলামা ইমামের সাথে বেয়াদবি করে বসে। সাবধান, এই কাজগুলো যেন না হয়। আল্লাহ পাক আলেমদেরকে সম্মান দিলে, মর্যাদা দিলে আল্লাহ খুশি হন। কেন খুশি হন? যে আমি যাদেরকে পছন্দ করলাম, নির্বাচন করলাম, আল্লাহ পছন্দ এবং নির্বাচন করেছেন আগে, হাফেজ আলেম হওয়ার মতো ইলিম দিছেন পরে। আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ বলেন আমার নির্বাচিত ব্যক্তিকে তুমি মহব্বত করো, পছন্দ করো, আমার মহব্বত তোমার পেছনে। যারা যারা আলেম হয়েছে, বড় বড় ব্যক্তিদের ইতিহাস থেকে দেখেছি, আব্বা আলেম না, তো উনি এত বড় আলেম কেমনে হইলেন? তার বাবার ইতিহাসটা হলো আলেম ওলামা দেখলেই জুতা টানতেন, আলেম ওলামা দেখলেই আদব দেখাতেন। আল্লাহ আসমানি ইলিমের সম্পর্ক যাদের সাথে গড়াইয়া দেন, আসমানি ইলিমের সম্পর্ক যাদের সাথে মিলাইয়া দেন, আমাদের সম্পর্কও যেন তাদের সাথে মিলে যায়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক